গত মাসে ইসরায়েলের ইরানে হামলা এবং পশ্চিমা মিডিয়ার ভূমিকা আমাদের চোখে তুলে ধরেছে একটি পুরনো কিন্তু ভয়ঙ্কর চিত্র। শত্রু বানানোর নতুন কৌশল। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ না হলে একে একে সবার পালা আসবে। এটা কূটনৈতিক বক্তব্যের আড়ালে ছিল এক সুস্পষ্ট সতর্কবার্তা। ইরাক ধ্বংস হয়েছে, লিবিয়া ধ্বংস হয়েছে, ইরানকে নিঃশেষ করার চেষ্টা চলছে। এবার কি পাকিস্তান? আজকের বিশ্ব শুধু যুদ্ধ আর শুধু বুলেট বা বোমায় সীমাবদ্ধ নয়। এটা এখন সংবাদ, ব্যাখ্যা এবং মিডিয়া বয়ানের যুদ্ধ, যেখানে একটি দেশের সার্বভৌমত্ব ধ্বংস করা হয় শিরোনামে, সন্দেহে আর অবরোধে। পাকিস্তান সম্পর্কে এখন বলা হচ্ছে তারা এমন ক্ষেপণাস্ত্র বানাচ্ছে যা আমেরিকা পর্যন্ত পৌঁছাতে পারে। কোনো প্রমাণ নেই, শুধু সন্দেহই যথেষ্ট। কেউ আর ঝাপসা স্যাটেলাইট ছবি দিয়ে যুদ্ধ করতে চায় না, কিন্তু উদ্দেশ্য ঠিক আগের মতোই, মুসলিম দেশগুলোর বিরুদ্ধে বৈধতা তৈরি করা। পশ্চিমা মিডিয়া এখন পাকিস্তানকে উপস্থাপন করছে এমন একটি দেশ হিসেবে যেখানে উগ্রবাদ রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছে, যেখানে পারমাণবিক অস্ত্র ধর্মীয় উন্মাদনার ছায়ায় পরিচালিত হয়। এই বয়ান শুধু বিপজ্জনক নয়, ভয়ঙ্কর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত। কিন্তু সত্যিটা কি তাই? 70 বছরের বেশি সময়েও পাকিস্তানে কোনো ধর্মভিত্তিক দল কখনো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি, বরং বারবার ভোটাররা ধর্মতন্ত্রকে প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে ভারত এমন একজন নেতাকে নির্বাচিত করেছেন যিনি গুজরাট গণহত্যার সময় মুখ্যমন্ত্রী ছিলেন। আজও সেই বিজেপি সরকার হিন্দু রাষ্ট্র গঠনের কথা বলে, মুসলমান ও সংখ্যালঘুদের প্রান্তিক করে তোলে। তবুও পশ্চিমা মিডিয়ার চোখে ভারত একটি গণতান্ত্রিক মডেল। তাহলে প্রশ্ন হলো, এই দ্বিচারিতা কেন? কেন এক দেশের ন্যাশনালিজম বৈধ আর আরেক দেশের রিলিজিয়ন হুমকি? পাকিস্তানকে ঘিরে এই বয়ান আসলে কোনো কাজের জন্য নয়, বরং তার অবস্থান, তার পরিচয় এবং তার জোটের জন্য। একটি মুসলিম প্রজাতন্ত্র, একটি পারমাণবিক শক্তিধর দেশ এবং চীনের ঘনিষ্ঠ মিত্র, এই তিনটির সমন্বয় আজকের বিশ্ব ব্যবস্থায় এক ভয়ানক চ্যালেঞ্জ। ইরানের পর এবার টার্গেট পাকিস্তান? উত্তরটা সময়ই দেবে, কিন্তু সতর্ক না হলে ইতিহাস আবারও নিজেকে বুঝিয়ে দেবে। সব সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন BGN TV 24। সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।